আমার নামে 6টা মামলা হয়েছে, আরেকটা এক্সট্রা মামলা, 7টা মামলা হয়েছে টোটাল আমার নামে। তারপরে আমাকে ওইখান থেকে একটা মামলায় জামিন দিয়ে ওনারা আর কি আমাদের বলে দিছে যে আমরা যাতে ওইখানে আমার বাসায় যাতে আমি আর না থাকি, আমার বাসায় থাকলে আমাকে আবার ধরবে। তখন আমি ঢাকা আমার এক আত্মীয়র বাসায় চলে আসি। এখানে আসার পর আমি মহানগর কলেজে আগে পড়াশোনা করতাম, এটা একটা মহিলা কলেজ। এই কলেজ থেকে 18 তারিখ আমি আসার পরে, ওই দিক থেকে আমি আসার পরে 6-7 দিন পরে আমি আবার মহানগর কলেজের ব্যানারে, আমাদের প্রিন্সিপাল ছিল সাবেক ব্রিগেডিয়ার জেনারেল, ওনার সাথে ওনাদের ব্যানারে আমি শাহবাগ তারপরে আন্দোলনে যোগ দিই। আবার আমরা যেহেতু গ্রাম অঞ্চলে ছিলাম, ওইদিকে তেমনভাবে কোনো আন্দোলন হইতো না। বিক্রমপুরের সিরাজদি খান থানা আমার বাসা, ওখানে তেমনভাবে কেউ কোনো উদ্যোগ নেয় নাই আন্দোলনের জন্য। তখন আমি যখন দেখতেছি যে ঢাকায় আমার অনেক ভাই বোনেরা মারা যেতেছে, আমার বোনেরা রাস্তায় ওদের গায়ে হাত তোলা হইতেছে, কারো মাথা ফাইটা যেতেছে, তখন আমার আর কি মনে হইতেছে যে আমার কিছু একটা করা উচিত। তো আমার বাবা একজন আর কি, আমার বাবা রাজনীতিকের সাথে জড়িত ছিল, সেই সুবাদে অনেক স্কুল কলেজের সাথে ভালো পরিচয় ছিল। তো সব স্কুলের টিচারদের সাথে কথা বলে, আমাদের ওখানে 6-7টা কলেজ আছে, ওইখানে সবার সাথে কথা বলে আমরা একটা 18 তারিখ সকাল 10টা বাজে আমার কলেজের সামনে একটা আন্দোলনের স্পট দিই আমরা, ওইখানে আমাদের আর কি রোড ব্লক করার কথা হয়। তো ওই সময় আওয়ামী লীগের কিছু আমাদের গ্রুপে, আমার একটা গ্রুপ ছিল, ওই গ্রুপের মধ্যে 2000+ স্টুডেন্ট ছিল। ওইখানে আওয়ামী লীগের কিছু মানুষ ছিল, ওইখান থেকে কথা লিক হয়ে যায়। তো আমাদের এখানকার সাবেক যে এমপি ছিল আওয়ামী লীগের, উনি ওনার থানায় বলে ওই 17 তারিখে রাত্র 11টা বাজে আমার বাসায় পুলিশ পাঠায়। তো আমরা ভাবি যে আমার বাবাকে ধরতে আসছে, কিন্তু আমাকে যে ধরতে আসছে এটা আমি বুঝতে পারি নাই। তখন ওনারা আমার সাথে অনেক তর্ক বিতর্ক হয়, আমার বাবা বাসা থেকে পলায় যেতে পারে। তো ওনারা এই গ্রিল কাটার মেশিন নিয়ে আসে আমার গেট কাটার জন্য। যখন আমার গ্রিল কাটার মেশিন নিয়ে আসে, আমি ভিডিও করার জন্য সিঁড়ি দিয়ে নিচে নামি, তখন ওনারা আমার হাত থেকে আমার ফোন নিয়ে যায়। ফোন নিয়ে যাওয়ার পরে আমাকে 6-7 জন পুলিশ আটকায় ফেলে। আমার বাসায় ওই দিন রাত্রে 21 জন পুলিশ আসছে 3টা গাড়ি নিয়ে। তারপরে ওই দিন রাত্রে আমাকে নিয়ে যেতে নিছে, তখন আমার আম্মুকে সাথে নিয়ে যায়, আমার চাচা যায় সাথে। আমাকে থানায় 2 দিন আটকায় রাখে, থানার জেলখানার মধ্যে। ওইখানে নিয়ে আমাকে ওনাদের কথার মাধ্যমে নানান মানসিক টর্চার করে। ওই শেখ হাসিনা আমাদের মা, আমরা মায়ের বিরুদ্ধে আন্দোলন করতেছি, দেশের মা উনি। তো আমাকে নানান কথার মাধ্যমে আমাকে টর্চার করা হয়। তখন আমি তাদের যে তখন আমাকে 2 দিন থানায় রাখে তারা। 2 দিন থানায় রাখার পর 3য় দিন বিকেলবেলা আমাকে কোর্টে পাঠায়, মুন্সিগঞ্জ, আমাদের কোর্ট মুন্সিগঞ্জ, আমাকে মুন্সিগঞ্জ পাঠায়। তখন ওইখানে আমাকে গারদে রাখে সারাদিন। তারপরে আমাকে জামিনের কোনো ব্যবস্থা করা হয় না। তারপরে আমার বাবা সবার সাথে যোগাযোগের মাধ্যমে রাত্রে 9:30 বাজে স্পেশাল কোর্ট বসে আমাকে ওইখান থেকে নিয়ে আসে। আসার পরে আমার নামে 6টা মামলা হয়েছে, আরেকটা এক্সট্রা মামলা, 7টা মামলা হয়েছে টোটাল আমার নামে। তারপরে আমাকে ওইখান থেকে একটা মামলায় জামিন দিয়ে ওনারা আর কি আমাদের বলে দিছে যে আমরা যাতে ওইখানে আমার বাসায় যাতে আমি আর না থাকি, আমার বাসায় থাকলে আমাকে আবার ধরবে। তখন আমি ঢাকা আমার এক আত্মীয়র বাসায় চলে আসি। এখানে আসার পর আমি মহানগর কলেজে আগে পড়াশোনা করতাম, এটা একটা মহিলা কলেজ। এই কলেজ থেকে 18 তারিখ আমি আসার পরে, ওই দিক থেকে আমি আসার পরে 6-7 দিন পরে আমি আবার মহানগর কলেজের ব্যানারে, আমাদের প্রিন্সিপাল ছিল সাবেক ব্রিগেডিয়ার জেনারেল, ওনার সাথে ওনাদের ব্যানারে আমি শাহবাগ তারপরে আন্দোলনে যোগ দিই। আবার আমাদের এই আন্দোলনের মধ্যে ছেলেদের যেমন ভূমিকা ছিল, তেমন পাশাপাশি মেয়েদের, নারীদের সমান একটা ভূমিকা ছিল। আমার মতো অনেক মেয়ে এরকম জেলে ছিল, নির্যাতিত হয়েছে, এবং অনেক মেয়ে আহত হয়েছে, অনেকে মারাও গেছে। এই আন্দোলনে ছেলেদের পাশাপাশি মেয়েদেরও একটা মুখ্য ভূমিকা ছিল। আমাদের যাতে একটা মূল্যায়ন করা হয়, সেই বিষয়ে সবার যাতে একটু। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।